এই যে ফিনালি আমরা কিন্তু একদম টার্নিং পয়েন্টে চলে এসেছি। আমরা নেটিভ ন্যাশনালের একদম একেবারে সুন্দর একটা জায়গায় কিন্তু আমরা চলে এসেছি। সেই সুন্দর জায়গা থেকে কিন্তু আমরা এখন স্টার্ট করব। অর্থাৎ ন্যারেশন করতে গিয়ে আমাদের বেসিক করে কাজ করতে হয়, কিছু এক্সট্রা কিছু নিয়ম করতে হয়। এখনই কিন্তু আজকে আমরা এখনই চলে যাব ন্যারেশনের বেসিক পার্টটাতে, ঠিক আছে? এই যে আমাদের দেখো, যদি আমরা কোন সেন্টেন্সে গুড যদি শুভ সূচনা বোঝায়, কি বোঝায়? শুভ সূচনাটা দিয়ে বোঝায়, যেমন গুড মর্নিং, গুড আফটারনুন, হ্যাপি বার্থডে, হ্যাপি নিউ ইয়ার, ঈদ মোবারক, এরকম ধরনের যদি আমরা কোন সেন্টেন্সে থাকি, স্পিচের মধ্যে থাকে, তাহলে সেইটু উঠিয়ে দিয়ে আমরা উইশ করব, WISHED, উইশ করব, আর বাকি সবটা ঠিক আছে, আর কোনো কাজ নেই। যেমন বাক্যটা দেখি একটু আমরা, রিয়া সেড টু মি গুড মর্নিং, তাহলে কি হলো বলতো? রিয়া উইশড মি গুড মর্নিং, কমা উঠে কিছু হবে না, আর সেড টু বাই উঠে ওই যে উইশড হয়ে যাবে, আর বাকি কোনো কাজ নেই। তাহলে বাক্যটা কি হলো? রিয়া, মানে রিপিট করে দেখো, রিয়া সেড টু মি গুড মর্নিং, রিয়া উইশড মি গুড মর্নিং, এই বাক্যটা হলো। চলো বাক্যটা আমরা লিখে দেখি। এই যে কি হলো? রিয়া উইশড মি গুড মর্নিং, আর কোনো চেঞ্জ হলো না, কিন্তু একদম খুব বেসিক্যালি কাজটা কিন্তু করতে হয়। নেক্সট স্টেপটা দেখো, পরটা সেম বাক্যটা যদি বলেছি আমরা, বাক্যটা দ্বারা বিদায় বোঝায়। বিদায়টা কিরকম হতে পারে? যেমন এই যে গুড বাই, গুড নাইট, বাই বাই, টাটা, সি ইউ, এই ধরনের বাক্যগুলো আমরা করি না? এই ধরনের বাক্যগুলোর ক্ষেত্রে কি বলেছি আমরা? সেম আগেটার মতোই, শুধু সেইট টু উঠে কি হবে? বেড হবে। বেড মানে বিদায়, BAD, বিডের পাস্ট টেন্স বেড, বেডটা কি হলো? বিদায় হলো। তাহলে কি হলো? যে আবির সেইট টু মি গুড বাই, তাহলে সেইট টু বেড হবে আবির বেড মি গুড বাই, আবির বেড মি গুড বাই, এটা হবে বাক্যটা। কত সহজে বাক্যটা কিন্তু করতে পারি আমরা। এই দেখো, এই যে এখানে আমার কি হলো? বাক্যটা কিন্তু হয়ে গেল। অর্থাৎ আবির সেইড টু মি গুড বাই, আবির বেড মি গুড বাই, বাক্যটা কিন্তু চমৎকার, কত চমৎকার বাক্যটা কিন্তু আমরা সম্পাদন করতে পারছি, ঠিক আছে? চলো সামনে একটু এগিয়ে যাই আমরা। এই যে দেখো, আমাদের একটা নিয়ম আছে, যেমন সেন্টেন্স স্পেসের মধ্যে থ্যাংক ইউ থাকে বা কংগ্রাচুলেশন থাকে। তাহলে যে কাজটা করতে হয়, ঠিক সেইট টু উঠে গিয়ে, রিপোর্টিং ভার্বের সেইট টু উঠে গিয়ে থ্যাঙ্কের পাস্ট টেন্স থ্যাঙ্কড হয়ে যাবে, আর কংগ্রাচুলেশনের পাস্ট এইটা ভার্ব ফর্মটা, থার্ড ফর্মটা কি হবে? কংগ্রাচুলেটেড হয়ে যাবে, কংগ্রাচুলেটেড। অর্থাৎ কি হয়ে যাবে তাহলে? দীপা সেড টু মি থ্যাংক ইউ, তাহলে কি হলো? তাহলে দীপা থ্যাঙ্কড মি, দীপা থ্যাঙ্কড মি, বাক্যটা হয়ে গেল কিন্তু। অর্থাৎ এই যে এখানে স্পেসের মধ্যে থ্যাংক ইউ থাকার কারণে কি করেছি আমরা? থ্যাঙ্কটাকে থ্যাঙ্কড করে দিয়েছি। যেমন বাক্যটা লিখি দেখো, তাহলে বাক্যটা কি হয়ে গেল? দীপা সেড টু মি থ্যাংক ইউ, দীপা থ্যাঙ্কড মি হয়ে গেল, তাই না? এটা হয়ে গেল কিন্তু। তারপরে একটা সেন্টেন্স আমাদের প্রায় পরীক্ষাতে আসে, যে অনেক সময় স্পেসের মধ্যে বাই আল্লাহ বাই গড থাকে, বাই আল্লাহ বাই গড থাকে। বাই আল্লাহ বাই গড থাকলে যে কাজটা করতে হয়, একেবারে রিপোর্টিং ভার্বের শুরুতেই সোয়ারিং বাই আল্লাহ করতে হয়, সোয়ারিং বাই গড করতে হয়, সোয়ারিং বাই আল্লাহ বা সোয়ারিং বাই গড করতে হয়। তারপরে বাকি স্পিচটা যেমন আছে তেমনই করতে হয়। স্পিচের ওই সেন্টেন্স যে মুডে থাকবে সেই মুডেই করে যাব। যদি ইন্টারোগেটিভ মুড থাকে ইন্টারোগেটিভ মুড করব, অ্যাসার্টিভ হলে অ্যাসার্টিভ মুডে করে যাব। এটা বাক্য লিখেছি আমরা, দেখো এখানে সোনিয়া সেড টু মি বাই আল্লাহ আই উইল হেল্প ইউ, তাই না? তাই প্রথমে কি লিখবো আমরা? ওই বাই আল্লাহর কাজটা সবার আগে করব। কোনটা করবো সবার আগে? এই যে বাই আল্লাহ আছে না, এর কাজটা সবার আগে করব। তাহলে বাই আল্লাহ থাকলে কি করবো আমরা? সোয়ারিং বাই আল্লাহ, এটা করব, কমা, তারপরে সোনিয়া সেড টু মি, কমাতে দ্যাট করে দিলাম, আই মানে সোনিয়া মানে শি, উড হেল্প মি, বাক্যটা হয়ে গেল। এইভাবে বাক্যটা কিন্তু করবো আমরা। চলো বাক্যটা করি আমরা। তাহলে দেখো বাক্যটা কি হলো বলতো? বাক্যটা হলো সোয়ারিং বাই SWERING, সোয়ারিং মানে শপথ নিয়ে বলা, সোয়ারিং বাই আল্লাহ, কমা দিলাম। ওই যে বাকি কাজটা এখন যেমন যে মোডে আছে সেই মোডে কাজটা করব। তাহলে কি হলো? সোনিয়া সেড টু মি, সোনিয়া সেড টু মি, কমাতে দ্যাট হয়ে গেল, আইটা সোনিয়া মানে শি, আর শ্যাল বা উইল থাকলে উড হয়ে যায়, উড করে দিলাম আমরা, শি উড হেল্প মি, আই মি আই, তাহলে কি হলো? মি। তাহলে সোনিয়া সোয়ারিং বাই আল্লাহ, সোনিয়া সেড টু মি দ্যাট শি উড হেল্প মি। এই যে কত চমৎকার হয়ে গেল কাজটা আমরা করলাম। এই বাক্যগুলো কাজগুলো পরীক্ষাতে আমাদের পরে আমরা কাজগুলো করতে পারি না, ঠিক আছে? চলো যাই।
এই যে দেখো আমরা অনেক সময় স্পিচের মধ্যে ভোকেটিভ ওয়ার্ড থাকে। ভোকেটিভ ওয়ার্ডটা কি? সম্বোধনমূলক শব্দ থাকে। যেমন স্পিচের মধ্যে থাকতে পারে যে একটা বাক্য লিখে সোহান হ্যাভ ইউ ভিজিটেড সাজেক, তানিয়া সেড। এই যে সোহানটা ভোকেটিভ ওয়ার্ড, কখন এখানে সার দিয়েও কিন্তু ভোকেটিভ ওয়ার্ডটাকে মিন করে। থাকতো ফ্রেন্ডস হ্যাভ ইউ ভিজিটেড সাজেক, ফ্রেন্ডস আসলে ভোকেটিভ কেস। এই যে একটা ওয়ার্ড দিয়ে কমা দেওয়া থাকবে, এটা স্পিচের শুরুতেও থাকতে পারে, স্পিচটা লাস্টেও থাকতে পারে, এটাকে ভোকেটিভ ওয়ার্ড বলেছি আমরা। এই ধরনের ওয়ার্ড থাকলে যে কাজটা করব, প্রথমেই ভোকেটিভ ওয়ার্ডের কাজটা আমরা করব। প্রথমে কি করব? অ্যাড্রেসিং শব্দটা ইউজ করব। তাহলে প্রথমে অ্যাড্রেসিং করব। অ্যাড্রেসিং হিম বা হার, ছেলে হলে হিম, মেয়ে হলে হার। একটা অ্যাস ইউজ করব, ভোকেটিভ ওয়ার্ডটা করে দেব, শেষ হয়ে গেল। তাহলে বাক্যটা কেমন হলো দেখো, সোহান কি হলো? সোহান হ্যাভ ইউ ভিজিটেড সাজেক, তানিয়া সেড। তাহলে কি লিখবো প্রথমে? অ্যাড্রেসিং হিম অ্যাজ সোহান। শুধু সোহানের জন্য এই কাজটা করলাম, তারপরে কমা দিলাম একটা। এটা কি বাক্য? ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ নিয়মে করে যাব এখন। তাহলে কি হলো? কমা দিলাম, তানিয়া আস্কড ইফ হি হ্যাড ভিজিটেড সাজেক। বাক্যটা কিন্তু হয়ে গেল সুন্দর করে। চলো বাক্যটা লিখে দেখি আমরা সুন্দর করে লিখতে পারি কিনা। আমরা দেখো, এই যে দেখো কি করেছি আমরা সোহানের জন্য, সোহান ভোকেটিভ ওয়ার্ড। কি ওয়ার্ড? ভোকেটিভ ওয়ার্ড। তাই কি করেছি? অ্যাড্রেসিং করেছি। সোহান ছেলে তাই হিম, মেয়ে হলে হার করতাম, অনেকগুলো হলে পরে দেম করতাম। তারপরে অ্যাজ করলাম, অ্যাজ দিস, এই সোহান বা ভোকেটিভ ওয়ার্ডটা বসিয়ে দিলাম। তাহলে কি হলো বলতো? কাজটা কিন্তু সোজাভাবে হয়ে গেল। অ্যাড্রেসিং হিম অ্যাজ সোহান, কমা, বাকি আছে কি? হ্যাভ ইউ ভিজিটেড সাজেক, তানিয়া সেড। ওকে, চলে যাও, এখানে চলে যাও এখন। এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাই তানিয়া নিয়ে আসলাম, আর সেড টু উঠে আস্কড হয়ে গেল, আর কমা উঠে ইফ বসিয়ে দিলাম। ইউ চেঞ্জ হয়ে সোহান মানে হি, আর হ্যাভ হলে হ্যাড হয়ে গেল, আর বাকি ছিল সবটা বসে গেল। কত সহজে কাজটা কিন্তু করলাম। রিপিট করে দেখো একটু। অ্যাড্রেসিং হিম অ্যাজ সোহান, তানিয়া আস্কড ইফ হি হ্যাড ভিজিটেড সাজেক। বাক্যটা কত সহজভাবে সুন্দর করে কিন্তু কাজটা আমরা করতে পারলাম। চলো একটু পরের বাক্যটা দেখি একটু আমরা। এই যে পরের বাক্যে যদি হ্যালো থাকে, অনেক সময় স্পিচের মধ্যে হ্যালো র্যান্ডমলি থাকে, কিন্তু আমাদের প্রায় হ্যালো থাকে। হ্যালোর কাজটা আমরা কিন্তু করতে পারি না। তাহলে প্রথমে কি বলেছি আমরা? শুধু হ্যালোর জন্য, এই হ্যালোর কারণে আমরা সেড টু উঠিয়ে দিয়ে গ্রিটেড করব। গ্রিটেড, GREETED করব, গ্রিটেড করব। শুধু সেড টুটা গ্রিটেড, আর বাকি যা আছে সব আগের মতো করে যাবো, একদম আগের মতো অ্যাজ ইউজুয়াল করে যাব। চলো বাক্যটা আমরা করি দেখি একটু আমরা। এই যে দেখো আমরা বাক্যটা কি করেছি দেখো তো। অভি সেইড হ্যালো সুমি, হাউ আর ইউ। দেখো এই হ্যালোটা নিয়ে আমাদের কিন্তু মাঝে মাঝে ঝামেলা তৈরি হয়ে যায়, যে হ্যালোর কি কাজটা করব, হ্যালো কিভাবে এটাকে ইউজিংটা করব। তাহলে কি বলেছো? অভি সেইড টুডে গ্রিটেড করেছি, গ্রিটেড, অভি গ্রিটেড। এই যে অবজেক্টের সুমি, সুমি বসে দিয়েছি, এন্ড দিলাম কেন? এখানে আরেকটা বাক্য আছে তাই এন্ড দিয়েছি। এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই আস্কড কমনলি আমাদের ইউজ করতে হবে। আর কমনলি ডাবল কোশ্চেন হাউটা বসে গেল। ইউ মানে কি? সুমি মানে শি, আর অ্যামিজার হলো ওয়াজ, আর শি ওয়াজ। এটা রিপিট করে দেখো বাক্যটা। তাহলে অভি গ্রেটেড সুমি এন্ড আস্কড হাউ শি ওয়াজ। বাক্যটা কিন্তু কত সুন্দর করে সম্পাদিত হয়ে গেল। এইভাবে কিন্তু প্রত্যেকটা সেন্টেন্সে আমাদের কাজগুলো আমরা করে থাকি। এটা ন্যারেশন করতে গেলে এই কাজগুলো ছাড়া আমরা কখনোই কিন্তু কাজটা করতে পারবো না। চলো এখন একদম একেবারে ফিনাল রাউন্ডে হিট করবো আমরা এখন, ঠিক আছে? এই যে দেখো আমাদের যখন নেগেটিভ স্টাইল ন্যারেশনগুলো পরীক্ষাতে আসে, তখন আমরা কনফিউশন বোধ করি। আমি বলেছি যদি আমরা ওই কাজগুলো না করি কোনোভাবে ন্যারেশন কিন্তু এটা ফিনাল হিটটা আমরা করতে পারবো না। তখন আমাদেরকে কি করতে হবে? প্রিভিয়াস কাজগুলো একদম স্টেপ বাই স্টেপ আমাদের মাথার মধ্যে থাকতে হবে। তখনই আমরা কিন্তু একদম চমৎকার ভাবে পানির মতো করে কাজটা সম্পাদিত করতে পারবো। প্রথমে চলো যাই। দ্য ওল্ড ম্যান সেড, ক্যান ইউ গিভ মি সাম ফুড? আই হ্যাভ বিন স্টার্ভিং ফর 2 days। ওল্ড ম্যান সেড, ইনভার্টেড কমা শুরু এখানে, শেষ কোথায়? এখানে। কয়টা স্পিচ আছে? ক্যান ইউ গিভ মি সাম ফুড, একটা স্পিচ আছে। আই হ্যাভ বিন স্টার্ভিং ফর 2 days, আর একটা দুটো স্পিচ আছে। কিন্তু এক ইনভার্টেড কমার মধ্যে 2টা 3টা 4টা স্পিচও থাকতে পারে, সেটা কোনো ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে আমাকে বুঝতে হবে কাজটা কিভাবে কাজটা আমরা করব। এটা একটা এই ওল্ড ম্যান বলছে এটা। তাদের মেড কি বললো? মেড সেড, হোয়াই ডু ইউ বে কান্ট ইউ ওয়ার্ক। মেডও কিন্তু দুটো স্পিচ বলেছে এখানে, হোয়াই ডু ইউ বে কান্ট ইউ ওয়ার্ক। এখন কথা হচ্ছে এখানে, স্যার
প্রথম কাজ হচ্ছে এখানে খুঁজে বের করব যে কে কে কথা বলছে, কাদের মধ্যে কথা হচ্ছে, কয়জন ব্যক্তি আছে। নর্মালি কথা হয় দুজনের মধ্যে, ন্যারেশনটা হচ্ছে এক ধরনের ডায়লগ, দুজনের মধ্যে কথা হয়, কখনো তিনজনের মধ্যে কথা হতে পারে, খুব রেয়ার। নর্মালি আমরা দুজনের মধ্যে কথা হয়। আমরা এই কার মধ্যে কথা হচ্ছে এটা খুঁজে পাবো কোথায়? আমরা এটা খুঁজে পাবো হচ্ছে রিপোর্টিং ভার্বের মধ্যে খুঁজবো যে কে কে আছে এখানে, তাহলে খুঁজে পাওয়া যায়। কখনো প্রথম বাক্যের মধ্যে দুজন থাকে, সাবজেক্ট অবজেক্ট দেওয়া থাকে, কখনো দেওয়া থাকে না। আমরা এটা খুঁজে নিব কার মধ্যে কথা হচ্ছে। এই যে the old man said, can you give me some food, I have been starving for 2 days. The maid said, why do you beg, can't you work? তার মানে বুঝতে পেরেছি কথা হচ্ছে একটা ওল্ড ম্যান আছে একজন, আর একজন মেড আছে। দুজন আছে না? দুজন আছে কিন্তু এখানে। তাহলে প্রথম যে কাজটা করতে হবে, আমরা ফার্স্ট সেন্টেন্সে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট আনবো একজন, অবজেক্ট করব আরেকজনকে। প্রথম বাক্য যে কথা বলছে সে হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, আর যাকে বলছে সে হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট। ঠিক আছে, চলো যাই আমরা একটু দেখি প্রথম বাক্যটায়। এই যে দেখো বাক্যটা কিভাবে করলাম আমরা, দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য মেড। প্রথম বাক্যটা ওল্ড ম্যান বলেছে, ওল্ড ম্যানকে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট করে দিয়েছি, আর মেড শুনেছে তাই মেডটাকে অবজেক্ট করে দিয়েছি। দ্য ওল্ড ম্যান আর এই ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেই টুটে আস্কড হয়ে গেল কিন্তু। দ্য ওল্ড ম্যান আস্কড দ্য মেড, কমাউটি হয়ে যে আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স যেমন ভাবে করেছি সেভাবে কাজটাকে ইউজ করে দিয়েছি। কমাউটি বসিয়ে দিলাম, ইউজ এনজয়, মেড মানে মেয়ে, কাজের মেয়ে, তাই না? তাই কি করলাম, শি করলাম, আর ক্যানটা হলে কুড হয়ে যাবে। শি কুড গিভ হিম, হিম মানে ওল্ড ম্যানকে, সাম ফুড, শি কুড গিভ হিম সাম ফুড। আর দুইটা বাক্য একই লোকের দুইটা বাক্য পরপর থাকলে পরে আমরা অ্যান্ড দিয়ে যোগ করব। কি দিয়ে যোগ করব? এই যে অ্যান্ড দিলাম। আর এই বাক্যটা পরের বাক্যটা আই হ্যাভ বিন স্টার্ভিং ফর 2 days এর কি সেন্টেন্স? এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যান্ড করার পরে অ্যান্ড সেট করতে পারি, অ্যাডেড করতে পারি। সেট করলেও হবে, অ্যাডেড করলেও হবে। এই আমরা সেট করে দিলাম। আর এই আর প্রত্যেকটা স্পেসের শুরুতে একটা ইনভার্টেড কমা থাকবে, এটা আমরা ধরে নিব। একটা ইনভার্টেড কমা থাকবে, কারণ এই বাক্যটা শেষ হলে পরে এই বাক্য এখান থেকে উঠে চলে যাবে। ইনভার্টেড কমা এখানে ছিল, এটা এখান থেকে উঠে এখানে চলে আসবে। অর্থাৎ হিসাবটা খুব সোজা, প্রত্যেকটা স্পেসের শুরুতে একটা করে ইনভার্টেড কমা আছে, এটা আমরা ধরে নিব। তো ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে কি করলাম, দ্যাট করলাম, অ্যাসার্টিভ সেন্টেন্স কমাটা দ্যাট করলাম। আইটা কি, ওল্ড ম্যান মানে কি হি বসিয়ে দিলাম, আর হ্যাঁ বলে হ্যাড, আর বাকি যা ছিল সবটাই ঠিক আছে। তাহলে রিপিট করে দেখো বাক্যটা একটু আমরা। The old man asked the maid if she could give him some food. এটা একটা উক্তি ছিল। পরটা ছিল যে and said, man added, said করলে হয়, added করলে হয়, and said that he had been starving for 2 days. বাক্যটা কত সুন্দর করে কিন্তু কাজটা আমাদের এই পর্যন্ত শেষ হয়ে গেল কাজটা, এদিকে তাকাতে হচ্ছে না আমাদেরকে। ওকে, ঠিক আছে। পরের বাক্যটা দেখো, the maid said, why do you beg, can't you work? কে বলছে এটা? মেড বলছে। কিন্তু এই দুইটা উক্তি মেডের কথা, দুটো বাক্যই ইন্টারোগেটিভ সেন্টেন্স, দুটো বাক্যই ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে কিভাবে করব বাক্যটা বলো তো? দ্য মেড আস্কড লিখবো, এখানে অবজেক্ট আনার দরকার নেই, আনলে সমস্যা নেই, না আনলেও কোনো ক্ষতি নাই। তাহলে মেড কি করলো, মেড আস্কড হোয়াই। ইউ মানে কি, ওই যে কথা বলেছি আমরা, ওল্ড ম্যান কথা বললে মেড অবজেক্ট, মেড কথা বললে ওল্ড ম্যান অবজেক্ট, এটা অটোমেটিক হয়ে যাবে, আমরা বুঝতে পারবো এ কথা বলছে, এ শুনছে, এ কথা বলছে, এ শুনছে। তাহলে কি হলো বলতো, দ্য মেড কি করলাম এখানে, আস্ক করলাম, মেড আস্ক, কমাটে হোয়াই, ইউটা ওই যে ইন্টারোগেটিভ যে নিয়মটা, সেই নিয়মটা এখানে অ্যাপ্লাই করব। ইউটাকে ওল্ড ম্যান মানে হি, হোয়াই হি বেগের পাস্ট টেন্স বেগড হয়ে গেল। ক্লিয়ার হয়ে গেল বাক্যটা। পরেরটা গেছে ক্যান টু ওয়ার্ক। এখন দুটো বলছে, দুটাও একই লোক, দুইটা উক্তি তিনটা উক্তির পর পর থাকে, দুইটা উক্তি আমরা অ্যান্ড দিয়ে যোগ করে দিব। অ্যান্ড দিলাম, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাই মেড একবার জিজ্ঞাসা করেছে, এই জন্য আস্ক করেছি। তাহলে আবার জিজ্ঞাসা করলে কি হবে, অলসো আস্ক করব বা এগেইন আস্ক করব। আচ্ছা, অলসো আস্কটি করে দিই আমরা। এন্ড অলসো আস্ক ইফ, কমা ইফ হয়ে গেল। ইফ ইউ মানে কি, ইফ ইউ মানে কি, ইউটা হচ্ছে ওল্ড ম্যান মানে হি, ইফ হি ক্যান নটটা কুড নট হবে, ইফ হি কুড নট ওয়ার্ক। এই বাক্যটা করতে বলেছি আমরা। চলো বাক্যটা আমরা লিখে দিই তাহলে একটু এখানে। এই যে দেখো, দ্য মেড কি বলেছে, মেড আস্কড। এখানে অবজেক্ট ইউজ করি না, অবজেক্ট ইউজ করলেও কোনো ক্ষতি নাই, অবজেক্ট না করাই ভালো।
প্রথম বাক্যে করেছি মানে বুঝতে পেরেছি যে এই লোক কথা বললে ওই লোক অবজেক্ট, ওই লোক কথা বললে এই লোক অবজেক্টটা। তাহলে ওই যে ওলবেন কথা বলছে মেড অবজেক্ট, মেড কথা বললে ওলবেন আপনি আপনি অবজেক্ট হয়ে যাবে। তাহলে মেড নিয়ে আসলাম, তো মেড আস্ক করলাম, মেড আস্ক ইন্টারোগেটিভ এর নিয়ম, সেই নিয়মটা এখানে অ্যাপ্লাই করে দিয়েছি। মেড আস্ক হোয়াই হি বেকড, এই প্রেজেন্ট টেন্স আছে পাস্ট টেন্স করে দিয়েছি, হোয়াই হি বেকড। আর ওই যে বলেছি দুটো উক্তি আমরা এন্ড দিয়ে যোগ করে দিব, এন্ড দিলাম, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। খুব মজার একটা ব্যাপার হচ্ছে এখানে যে কোনো ব্যক্তি স্পিচের মধ্যে যে প্রথমবার কথা বলে সেড করব বা টোল্ড করব, তো দ্বিতীয়বার কথা বলে অ্যাসার্টিভ সেন্টেন্স হয় অলসো সেইড বা অলসো অ্যাডেড করব। তো তৃতীয়বার কথা বলে তাহলে এগেইন সেইড বা এগেইন অ্যাডেড করব। যদি তৃতীয়বার চতুর্থবার কথা বলে এটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে ফার্দার সেইড বা ফার্দার অ্যাডেড করব। ঠিক সেম ভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ওই যে একই লোক যদি পুরো স্পিচটার মধ্যে প্রথমবার জিজ্ঞাসা করে তাহলে আস্ক করব, যদি ওই লোক আবার জিজ্ঞাসা করে এগেইন বা অলসো আস্ক করব, যদি আবার জিজ্ঞাসা করে তখন এগেইন বা অলসো আস্ক একটা নিয়ে নেব, অলসো বা এগেইন আস্ক করব। যদি ওই লোক চতুর্থবারে আবার জিজ্ঞাসা করে স্পিচটার মধ্যে কোথাও তাহলে ফার্দার আস্কটা করব। এটা হচ্ছে কাজটা। এই কাজগুলো কেন করি আমরা? বাকিগুলো শ্রুতি মধুর করার জন্য, সুন্দর করার জন্য, আর কিছু না। যেমন দুইটা উক্তি অ্যান্ডে যোগ করে দিলাম, অলসো আনলাম কেন, এই যে একবার আস্ক করেছে তাই আবার হলো অলসো আস্ক করলাম, তারপর কমা আউট ইফ হয়ে গেল, কিন্তু ইন্টারোগেটিভ যে নিয়মটা সেই নিয়মটা অ্যাপ্লাই করে দিয়েছি। ইফ ইউ মানে কি, ওলবেন মানে হি, ইফ হি ক্যান নটটা কুড নট হয়ে কুড নট ওয়ার্ক। এই ধরনের বাক্যগুলো কিন্তু আমরা সুন্দর করে কাজটা করতে পারি। এটা আমরা ছোট্ট একটু কাজগুলো করে দেখালাম। এইভাবে ন্যারেশনটা এটা আর বড় থাকবে, আর বড় হতে পারে, আরো দুই তিনটা সেন্টেন্স এখানে যোগ থাকতে পারে, আবার ওলবেনের কথা বলতে পারে, মেড কথা বলতে পারে। এগুলো একদম একেবারে কোনো পানির মতো স্রেফ এইগুলো অ্যাপ্লাই করে সুন্দর করে ধারাবাহিকভাবে কাজগুলো আমরা সম্পাদন করে যাব। এটা এইভাবে প্র্যাকটিস করলে প্রত্যেকটা ন্যারেশন আমরা চমৎকার ভাবে কাজগুলো সম্পাদিত করতে পারবো, এবং এগুলো একদম ধারাবাহিকভাবে কাজগুলো কিন্তু হবে আমাদের। ঠিক আছে, সবার জন্য শুভকামনা থাকলো, সবাই ভালো থেকো, গুড বাই, বাই বাই, টাটা।